আমার সঙ্গে রয়েছেন, আমি তো স্টুডিও রয়েছি, এই মুহূর্তে রাস্তা থেকে রয়েছেন আমার সঙ্গে আমার প্রতিনিধি বিশ্বজিৎ রয়েছেন। বিশ্বজিৎ, সবাই ইতিমধ্যে বাজেট জেনে গেছেন, বাজেট নিয়ে কথা বলছেন, বাজেট নিয়ে চর্চা চলছে। তো বিশ্বজিৎ, তোমার সঙ্গে অনেকের কথা হয়েছে, অনেককে হয়তো এখনো আমরা লাইভে পেয়ে যেতে পারি। কি বলছেন এই কর কাঠামোয় কোথাও কারো কিছু সুবিধা হলো, কতটা হলো? একদমই, আমরা সাধারণ মানুষ যারা আছে তাদের সঙ্গে একবার কথা বলার চেষ্টা করব। দেখি যে এই একটু সাধারণ যারা মানুষ রয়েছে একটু কথা বলার চেষ্টা করছি। বিষয় কর কাঠামোর থেকেও বড় বিষয় হচ্ছে আম আদমি কি পেলো এই বাজেট ছিল। হ্যাঁ, আম আদমি বাজেট থেকে কে কি পেলো যদি একটু কারো থেকে জানা যায়। তোমার সঙ্গে অনেকের কথা হচ্ছে, তারা কি বলছেন তোমার থেকে প্রথমে একটু শুনে নি। একদমই একদম দাদা একটু দাঁড়াবেন। আজকে সেন্ট্রালের বাজেট ছিল, এই যে ট্যাক্স বিষয় তোমার থেকেই শুনি, তোমার থেকে শুনে নি। একদমই, আজকে কর কাঠামো যেটা হয়েছে সেটা একেবারে যে সাধারণ মানুষের যে প্রত্যাশা ছিল যে 3 লাখ পর্যন্ত যে ছাড় ছিল সেটা 6 লাখ, যে 6 লাখ পর্যন্ত ছাড় ছিল সেটা 7 লাখ, অর্থাৎ 1 লাখ বাড়ানো হয়েছে। 5% যে কর ছাড় সেটা মাত্র 1 লাখ ছাড়ানো হয়েছে। সাধারণ মানুষের প্রত্যাশা ছিল যে 8-9 লাখ পর্যন্ত হয়তো তারা ছাড় পাবেন, অর্থাৎ আরও একটু বেশি ছাড় পাওয়ার একটা সম্ভাবনার কথা সাধারণ মানুষ আশা করেছিলেন। এবং সেন্ট্রাল গভর্নমেন্টের যে বাজেট এবারে হলো সেখানে কিন্তু সেই ছাড় সেভাবে হলো না, বরং তাদের যে প্রত্যাশা সেই প্রত্যাশাটা পূরণ হয়নি। প্রত্যেকটা জিনিসের এদিকে নির্মলা সীতারামন অর্থমন্ত্রী, তিনি আজ বাজেট পেশের সময় বলছেন মূল্যবৃদ্ধি নিয়ন্ত্রণে রয়েছে। তো তোমার সঙ্গে তো মানুষের কথা হয়েছে, তারা কিভাবে দেখছে এই বক্তব্য? তারা তো তোমার সঙ্গে কথা হয়েছে তাদের। একদমই, আমরা একটু কথা বলে নিচ্ছি। এবার এই যে আজকে বাজেট পেশ হলো, আমি কোনো খবর জানি না। আচ্ছা, শুনিছি এখন বাজেট, আমার ইন্টারেস্টেড। একদমই বিষয় সঙ্গে থাকো, একটু শুনি। হ্যাঁ, অসুবিধা তো প্রচুরই হয়, কিন্তু কি করব, রোগের জন্য তো ওষুধ কিনতেই হবে, উপায় নেই। আর আমরা মিডিল ক্লাস মানুষদের তো বেশি প্রবলেম হয়ে যায় ওইটাই, যে এইটুকু আমাদের ইনকাম সোর্স অনুযায়ী সংসারই চলে না ঠিক করে, তার মধ্যে থেকে আবার ওষুধেরও ম্যানেজ করা। এটা তো সাধারণ মানুষের খুবই অসুবিধে, কারণ যে হারে দাম বাড়ছে আমাদের পক্ষে, মধ্যবিত্তদের পক্ষে খুবই চালানো অসুবিধা হয়ে যাচ্ছে। যেমন সুগারের ওষুধ আমরা খাই, হ্যাঁ, তারও দাম অনেক বেড়েছে, ফলে আমাদের পক্ষে, মধ্যবিত্তদের পক্ষে খুবই অসুবিধা। এবারে এটা কমানো উচিত ছিল বাজেটে অন্তত। বিশাল অসুবিধা, আমরা সাধারণ মানুষ তো বিশাল অসুবিধার মধ্যে পড়ে যাবো। এ বড় বড় এদের ভাষণ আছে, বুলি আছে, কাজের কাজ কিছুই নেই। বিষয় রয়েছেন আমার সঙ্গে। বিষয় মানুষের সঙ্গে যখন কথা হয়েছে, মানুষ দুটো জিনিস বলছেন বারবার, বাজার আগুন আর বাজেট যখন হচ্ছে আম আদমির কথা ভেবে অন্তত ওষুধের দামটা যদি একটু কমানো যায়, কিন্তু দুটোর কোনোটাই হয়নি। শুধু জীবনদায়ী 2-3টে ওষুধ ছাড়া কোনো ওষুধের দামই তো কমেনি, তাই না? একদমই, দ্রব্যমূল্য বৃদ্ধি নিয়ে যেমন বাজেটে কোনো কথা নেই, বাজেটে কোনো আলোচনা নেই, ঠিক সেভাবেই যারা ওষুধ কেনেন প্রতিটি বাড়িতেই এই মুহূর্তে যে ওষুধ, এবং বিশেষ করে যাদের বাড়িতে বয়স্ক লোকেরা রয়েছেন সেখানে মেডিসিন একটা অত্যন্ত একেবারে জরুরি জিনিস, এবং সেই মেডিসিনের যে দ্রব্যমূল্য বৃদ্ধি হওয়াতে মেডিসিনের দাম ব্যাপকভাবে বেড়েছে। আমরা জানি যে করোনার পর থেকে এই মেডিসিনের দাম বেশ কিছুটা বেড়ে গেছে, এবং সেই জায়গায় দাঁড়িয়ে সাধারণ মানুষের একটা প্রত্যাশা ছিল যে এবারে বাজেটে অন্তত সেই জীবনদায়ী ঔষধ থেকে শুরু করে সাধারণ মানুষের যে সমস্ত ওষুধ প্রয়োজন হয়, সাধারণত আমরা যারা প্রায় ইউজ করি যে ক্যাল্প জাতীয় ওষুধ, যে প্যারাসিটামল জাতীয় ওষুধ, সেই প্যারাসিটামল জাতীয় ওষুধ সেগুলোর দাম অনেকটা বেড়ে গেছিল। এই সমস্ত সামগ্রিকভাবে ওষুধের দামের উপর একটা কোথাও লাগাম হয়তো সরকার দেবে, বা সেখান থেকে মানুষকে কিছুটা সুরাহা দেবে, কিন্তু এবারে 2-1টি ক্যান্সারের জীবনদায়ী ওষুধ ছাড়া বাকি কোথাও মেডিসিনের কোনো দাম কমানোর কোনো। ঠিকই, ধন্যবাদ বিশ্বজিৎ, ধন্যবাদ।
আম আদমি বলছে ওষুধের দাম কমানোর কোনো জায়গা তৈরি হয়নি। এদিকে নির্মলা সীতারামন তিনি বলছেন যে দ্রব্যমূল্য কন্ট্রোলে রয়েছে, নিয়ন্ত্রণে রয়েছে, কিন্তু